জাতীয় সংসদের সংরক্ষিত আসনে জামাত জোটের ১৩ নারী প্রার্থীর মধ্যে ১২ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সরকারি চাকরি ছাড়ার সময়সহ আনুষঙ্গিক তথ্যে অস্পষ্টতা থাকায় এনসিপির মনিরা শারমিনের মনোনয়ন স্থগিত করা হয়েছে। আগামীকাল বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়ন যাচাই করবে নির্বাচন কমিশন। ফারজান আক্তারের রিপোর্ট। দলের পক্ষ থেকে মনোনয়ন পাওয়ার পর ইসির যাচাইয়ে উত্তীর্ণ হতে বুধবার কমিশনে আসেন ১১ দলীয় জোটের সংরক্ষিত আসনের নারী প্রার্থীরা। দুপুর ২টা থেকে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে মনোনয়ন বাছাই কার্যক্রম পরিচালনা করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। প্রার্থীর হলফনামা, শিক্ষাগত যোগ্যতা, ঋণখেলাপি ও মামলার তথ্যসহ আনুষঙ্গিক বিষয় পর্যালোচনা করে জামাত জোটের ১৩ প্রার্থীর মধ্যে ১২ জনের মনোনয়ন প্রাথমিক পর্যায়ে বৈধ ঘোষণা করেন তিনি। জোটের ১৩টি মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়েছে এবং তার সিদ্ধান্ত জানানো হয়েছে। সরকারি চাকরি ছাড়ার সময়সহ আনুষঙ্গিক তথ্যে অসঙ্গতি থাকায় স্থগিত করা হয়েছে এনসিপির মনিরা শারমিনের মনোনয়ন। ওনার মনোনয়নপত্রে উল্লেখ আছে যে ওনার পূর্ববর্তী পেশা চাকুরি, এবং উনি যে স্টেটমেন্ট দিয়েছেন সেখানে গভর্নমেন্ট পে স্কেলের কথা উল্লেখ আছে। সেই জন্য আমরা ওনার কাছে ওনার সপক্ষে ডকুমেন্ট চেয়েছি। এখানে আরপিওর ১২ জ এখানে বলা আছে যে কেউ যদি সরকারি চাকরি করেন সেক্ষেত্রে ৩ বছরের একটা লিমিট দেওয়া আছে। এ সময় মনোনয়ন যাচাইয়ে উত্তীর্ণ প্রার্থীরা সংসদে প্রতিনিধিত্বের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন, সমসাময়িক অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতিতে ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন। জামাতে ইসলামী নেতৃত্বাধীন এই ১১ দলীয় জোট দেশকে একটা বার্তা দিচ্ছে যে আমরা ঐক্যবদ্ধ। জুলাই বিপ্লবটা যে কারণে সংগঠিত হয়েছে, যে অন্যায়ের বিরুদ্ধে, যেই বৈষম্যের বিরুদ্ধে, সেই জুলাই সনদটা এটাই আসলে বাস্তবায়ন করা হলো এই সরকারের নৈতিক দায়িত্ব। আমরা আশা করছি যে আমাদের ১১ দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে আমরা যে ১৩ জনকে দিয়েছি, ১৩ জনের নামে আমরা চিঠি দিয়েছি, এই ১৩ জনই বৈধ বলে ঘোষিত হবেন এবং ইনশাআল্লাহ তারা জাতীয় সংসদে নির্বাচিত হবে ইনশাআল্লাহ। বৃহস্পতিবার সকাল থেকে বিএনপি জোটের মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করবে নির্বাচন কমিশন। তারা শপথ নিয়ে সংসদের কার্যক্রম শুরু করেছেন। ফারজানা আক্তার, ৭১, ঢাকা।